আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। সৌদি আরবের লেখক আলী শিহাবির দৃষ্টিতে গত এক দশকের মধ্যে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরবে আমূল পরিবর্তন এসেছে। কোন কোন ক্ষেত্রে বদল এসেছে সেগুলো আমরা আজকে জানবার চেষ্টা করব। এই প্রবন্ধটি লিখেছেন আলী শিহাবি টাইম ম্যাগাজিনে। সেই প্রবন্ধ অনুযায়ী আমরা বিস্তারিতভাবে আজকে আপনাদের সামনে তুলে ধরছি সৌদি আরবের ভেতরের খবর। 2015 সালের জানুয়ারিতে বাদশাহ সালমান সিংহাসনে বসেন এবং তার তরুণ ছেলে মোহাম্মদ বিন সালমান, যাকে MBS নামে ডাকা হয়, তাকে দেশটির আধুনিকায়নের মূল দায়িত্ব দেন। এই আগস্টে MBS এর বয়স হয়েছে 40 বছর। 15 সালের মূল দায়িত্ব নেওয়ার পর থেকে এক দশকে তিনি যে পরিবর্তন এনেছেন, তার ফলে আজকের সৌদি আরব 11 বছর আগের সেই দেশের সঙ্গে তুলনায় চলে না। 90 দশকে রিয়াদে মেয়েদের স্কুলে খেলাধুলা নিষিদ্ধ ছিল। বাধ্য হয়ে অনেকেই দুবাই বা অন্য কোথাও চলে যেতেন। কিন্তু 2017 সালে অর্থাৎ 2017 সালে MBS স্কুলে মেয়েদের জন্য শারীরিক শিক্ষা ফিরিয়ে আনেন। 2016 সালে ধর্মীয় পুলিশের ক্ষমতা কেড়ে নেওয়া হয়, যা সঙ্গে সঙ্গেই জনজীবনের পরিবেশ বদলে যায়। আর 2018 সালে প্রায় 40 বছর পর সিনেমা হল খুলে যায়। এখন পরিবারের সঙ্গে সিনেমা বা কনসার্টে যাওয়া সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। 2019 সালে চালু হয় ট্যুরিস্ট ভিসা, আর 2024 সালে সৌদি আরব রেকর্ড 30 মিলিয়ন বিদেশি পর্যটক গ্রহণ করে, যা চাকরি ও বিনিয়োগ সৃষ্টির বড় ক্ষেত্র হয়ে উঠেছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নারীদের জীবনে। 2019 সাল থেকে সৌদি নারীদের আর কাজ, ভ্রমণ বা সামাজিক জীবনে অংশ নিতে অভিভাবকের অনুমতির প্রয়োজন হয় না। তার সঙ্গে যোগ হলো গাড়ি চালানোর অধিকার। এই দুটি পরিবর্তন সমাজে অভূতপূর্ব প্রভাব ফেলেছে। আজ সৌদি নারীরা আইন, বিমান চলাচল, হোটেল, খুচরা ব্যবসা, ফাইন্যান্স, এমনকি সেনাবাহিনীতে পর্যন্ত কাজ করছেন। বিশ্বব্যাংকের হিসাবে নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার মাত্র এক দশকে দ্বিগুণ হয়ে 35% পৌঁছেছে। অফিস, বিমানবন্দর বা মন্ত্রণালয়ে আজ নারী পুরুষ নির্বিঘ্নে একসঙ্গে কাজ করছেন, যা 2014 সালে ছিল অকল্পনীয়। 2016 সালে MBS ঘোষণা করেন ভিশন 2030, একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠন পরিকল্পনা। কয়েক দশক ধরে থাকা জ্বালানি, বিদ্যুৎ ও পানির ভর্তুকি ধীরে ধীরে কমিয়ে আনা হয়েছে এবং দরিদ্র পরিবারগুলোর জন্য সরাসরি নগদ সহায়তা চালু করা হয়েছে। 2018 সালে ভ্যাট চালু করা হয় এবং কোভিড মহামারীর সময়ে তা বাড়িয়ে 15% করা হয়েছে। জনপ্রিয় না হলেও অর্থনীতির জন্য সেটা ছিল জরুরি পদক্ষেপ। MBS শুরু করেছেন কয়েকটি উচ্চাভিলাষী প্রকল্পও, যেমন নিয়ম, ভবিষ্যতের হাইটেক শহর বলা হচ্ছে এটাকে। আরেকটি রয়েছে দিরিয়া, ঐতিহাসিক রাজধানীর উন্নয়ন। রেড সি প্রজেক্ট, বিলাসবহুল পর্যটন অবকাঠামো, এটাকে বলা হচ্ছে। আরেকটা রয়েছে কিদিয়া, বিনোদন ও ক্রীড়া নগরী বলা হচ্ছে এটাকে। অনেকে এগুলোকে কল্পনা বিলাস মনে করেন, কিন্তু এর পেছনে রয়েছে নতুন শিল্প গড়ে তোলা, বৈদেশিক মূলধন আকর্ষণ এবং দক্ষতা তৈরি করার পরিকল্পনা। খেলাধুলাকে MBS জাতীয় কৌশলের অংশ করেছেন। 2017 সালে স্কুলে মেয়েদের জন্য শারীরিক শিক্ষা ফিরিয়ে আনা হয়, যেটা আগেও বলেছি। নতুন লিগ ও খেলোয়াড় তৈরি হয়েছে, ফলে সপ্তাহে নিয়মিত শারীরিক কার্যকলাপে অংশগ্রহণের হার 2015 সালের 13% থেকে 2022 সালে বেড়ে 48% বেশি হয়েছে। এছাড়া ফর্মুলা 1, বক্সিং বা স্পোর্টসের মতো বিশ্বমানের প্রতিযোগিতা আয়োজন করে সৌদি আরব, তার বিশ্ব পরিচিতি বাড়িয়েছে। এছাড়া ফর্মুলা 1, বক্সিং বা স্পোর্টসের মতো বিশ্বমানের প্রতিযোগিতা আয়োজন করে সৌদি আরব তার বিশ্ব পরিচিতি বাড়িয়েছে। পর্যটন, বিদেশি বিনিয়োগ ও কূটনীতি একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। সৌদি আরব এখন এক্সপো 2030, ফিফা ওয়ার্ল্ড কাপ 2034 আয়োজনের মূল দায়িত্ব পেয়েছে, যা দেশটিকে আগামী বহু বছর বিশ্বমঞ্চে আলোচনায় রাখবে। এই দ্রুত সংস্কারের পথে বিতর্কও এসেছে, বিশেষ করে রাজনৈতিক স্বাধীনতা, সংবাদ মাধ্যম নিয়ে। কিন্তু সার্বিকভাবে সৌদি আরব আজ আগের চেয়ে নিরাপদ, প্রাণবন্ত এবং প্রতিযোগিতামূলক। আন্তর্জাতিক
ক্রেডিট রেটিং সংস্থাগুলোও তা স্বীকৃতি দিয়েছে। 2024 সাল থেকে মুডিজ, S&P, ফিচ সৌদি আরবের রেটিং উন্নত করেছে। এতে ঋণের খরচ কমেছে এবং বৈদেশিক বিনিয়োগ বেড়েছে। 40 বছর বয়সে MBS আরও কয়েক দশক নেতৃত্ব দিতে পারেন। দীর্ঘস্থায়ী নেতৃত্বই বড় কৌশলগত সুবিধা। আতাতুর্ক, লি কুয়ান ইউ বা দেন শিয়াওপিং তাদের দেশকে বদলে দিয়েছিলেন, কারণ তারা দীর্ঘ সময় ধরে সংস্কারকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। প্রথম ধাপ শক থেরাপি প্রায় সম্পন্ন, এখন দরকার দ্বিতীয় ধাপ, এই সংস্কারগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, যাতে ভবিষ্যতের কোনো সরকার সহজে তা উল্টে দিতে না পারে। যদি সৌদি আরব তা করতে পারে, তবে শুধু নিজের নয়, পুরো আরব অঞ্চলের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়বে। একটি বিষয় এই প্রবন্ধ থেকে আমরা যেটি বুঝতে পারছি, লেখক পুরোপুরি সৌদি আরবের প্রশংসা করেছেন, কিন্তু সৌদি আরবের সমালোচনা রয়েছে। যেমন সাংবাদিক খাশোগিকে তারা যেভাবে হত্যা করেছেন, যেটা সারা বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। এ ধরনের ঘটনা কিন্তু আছে, বিক্ষোভ দমন আছে, দমন পীড়ন আছে। তো সেগুলো সত্ত্বেও আমরা সৌদি আরবের সমাজে যে ধরনের পরিবর্তন আসছে, রাষ্ট্র থেকে সমাজের নিচু স্তর পর্যন্ত, সেটা প্রশংসনীয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।